এত ছোট একটি ইলেকট্রনিক ডিভাইস কিভাবে এত শক্তি সংরক্ষণ করতে পারে এবং প্রয়োজনের সময় তা দ্রুত বের করে দিতে পারে? জানেন কি আপনার মোবাইল ফোন থেকে শুরু করে টেলিভিশন, কম্পিউটার সবখানে এটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ আমরা সেই ডিভাইসের রহস্য উদ্ঘাটন করতে যাচ্ছি, যার নাম ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি, কিভাবে কাজ করে, কত প্রকার আছে এবং কেন এগুলো এত গুরুত্বপূর্ণ, এইগুলো জানবো আজকের এই ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সাথে আছি আমি বাঁধন, আর আপনারা দেখছেন বাঁধন 360। চলুন শুরু করি। প্রথমেই ক্যাপাসিটর কি? সহজ কথায় ক্যাপাসিটর হলো একটি প্যাসিভ ইলেকট্রনিক উপাদান, যা একটি বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে বৈদ্যুতিক শক্তি সংরক্ষণ করে। এটি মূলত দুটি পরিবাহী প্লেট নিয়ে গঠিত, যা একটি মেটাল অক্সাইড ইনসুলেটর দ্বারা পৃথক করা, যাকে বলা হয় ডাই ইলেকট্রিক। স্ক্রিনে একটি সাধারণ ক্যাপাসিটর দেখা যাচ্ছে, যা দুটি প্লেট ডাই ইলেকট্রিক দ্বারা পৃথক করা। যখন প্লেটের উপর ভোল্টেজ প্রয়োগ করা হয়, তখন এখানে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, ফলে একটি প্লেটে ধনাত্মক চার্জ এবং অন্য প্লেটে ঋণাত্মক চার্জ সঞ্চিত হয়। এখানে একটি সাধারণ এলইডি সার্কিট দেখানো হয়েছে। যখন সুইচ অন থাকে তখন এলইডিটি জ্বলে, কিন্তু যখন সুইচ বন্ধ করা হয় তখন সাথে সাথেই এলইডিটি বন্ধ হয়ে যায়। কিন্তু এই সার্কিটের প্যারালালে যদি একটি ক্যাপাসিটর যুক্ত করি, তখন সুইচ অন করলে এলইডি জ্বলার সাথে সাথে ক্যাপাসিটরটিও চার্জ হচ্ছে। যখন ক্যাপাসিটর এবং ব্যাটারি ভোল্টেজ সমান সমান হবে, তখন ক্যাপাসিটরটি আর চার্জ হবে না, কারণ ক্যাপাসিটর এবং এলইডি এর ভোল্টেজ সমান। এখন এই অবস্থায় যদি সুইচটি বন্ধ করে দিই, এলইডিটি এখন আর নিভে যাচ্ছে না, কারণ ক্যাপাসিটরের সংরক্ষিত চার্জ থেকে এলইডি ইলেকট্রন গ্রহণ করছে এবং জ্বলছে। ক্যাপাসিটরের সংরক্ষিত চার্জ শেষ হয়ে যাওয়ার পর এলইডিতে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই সেম বিষয়টি আমরা লক্ষ্য করি যখন একটি প্লাগ থেকে চার্জার খুলি। চার্জার প্লাগ থেকে খোলার পরেও কিছুক্ষণ সময়ের জন্য ইন্ডিকেটর এলইডি জ্বলে থাকে, আর এটি ঘটে চার্জারের ভিতরে থাকা ক্যাপাসিটরের কারণে। ক্যাপাসিটরকে আরও একটু ভালোভাবে বোঝার জন্য একে আমরা ওয়াটার ট্যাঙ্কের সাথে তুলনা করতে পারি। মনে করি এই ওয়াটার ট্যাঙ্কটি একটি ক্যাপাসিটর এবং উপরের এই পাইপটি হলো একটি ইনপুট, অর্থাৎ ব্যাটারি থেকে যে কারেন্ট আসবে তা এই পাইপ দিয়ে আসবে। আর নিচের পাইপটি হলো একটি আউটপুট, অর্থাৎ এই পাইপটি দিয়ে কারেন্ট বের হয়ে এলইডি বা লোডে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি থেকে যে চার্জ আসবে তা সরাসরি আউটপুট দিয়ে লোডে চলে যাবে, কিন্তু যদি ব্যাটারি থেকে চার্জ আসা বন্ধ হয় তখন ট্যাঙ্কে সংরক্ষিত চার্জগুলো বের হয়ে চলে যাবে। আবার পুনরায় ব্যাটারি থেকে কারেন্ট আসা শুরু করলে ট্যাঙ্কটি ভর্তি হতে থাকবে। যে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স যত বেশি হবে, সেই ক্যাপাসিটর তত বেশি পরিমাণ চার্জ ধরে রাখতে পারবে এবং বেশি সময় ধরে ব্যাকআপ দিতে পারবে। এখন ক্যাপাসিটরের প্রকারভেদ নিয়ে কথা বলি। বাজারে বেশ কয়েক ধরনের ক্যাপাসিটর পাওয়া যায়, তবে সবচেয়ে প্রচলিত ক্যাপাসিটরগুলো হলো সিরামিক ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, ট্যান্টালাম ক্যাপাসিটর, ফিল্ম ক্যাপাসিটর, সুপার ক্যাপাসিটর। তবে পোলারিটির উপর ভিত্তি করে ক্যাপাসিটর মূলত দুই প্রকার, যথা পোলারাইজড ক্যাপাসিটর, নন পোলারাইজড ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটরের নির্দিষ্ট কোনো পোলারিটি থাকে না, অর্থাৎ এদের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে এবং সার্কিটে পোলারিটি অনুযায়ী বসাতে হয়, যেমন ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এবং ট্যান্টালাম ক্যাপাসিটর। কিন্তু নন পোলারাইজড ক্যাপাসিটরের নির্দিষ্ট কোনো পোলারিটি থাকে না, তাই সার্কিটে যে কোনো দিক করে বসানো যায়, যেমন সিরামিক ক্যাপাসিটর এবং ফিল্ম ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটর পোলারাইজড ক্যাপাসিটরগুলো শুধুমাত্র ডিসি কারেন্টে কাজ করতে পারে। এর প্রধান কারণ হলো এদের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত। তবে কিছু বাইপোলার ইলেকট্রোলাইট ক্যাপাসিটর আছে যেগুলো এসিতেও কাজ করতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যাপ্লিকেশন যেমন পাওয়ার সাপ্লাই, ডিসি ফিল্টারিং ইত্যাদি কাজে এদের ব্যবহার করা হয়। এবার আসি নন পোলারাইজড ক্যাপাসিটরের দিকে। নন পোলারাইজড ক্যাপাসিটরগুলো এসি এবং ডিসি উভয় কারেন্টে কাজ করতে পারে, কারণ এদের নির্দিষ্ট কোনো ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে না। তবে সিরামিক ক্যাপাসিটরগুলোর একটি বৈশিষ্ট্য হলো সিরামিক ক্যাপাসিটর ডিসি কারেন্ট ব্লক করতে পারে এবং এসি সিগন্যালকে পাস করতে পারে, যা কপলিং এবং ডিকপলিং সার্কিটে ব্যবহৃত হয়। ক্যাপাসিটরকে আমরা একটি ছোট ব্যাটারির সাথে তুলনা করতে পারি। ব্যাটারি যেমন রাসায়নিক শক্তি সঞ্চয় করে এবং তা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে, ক্যাপাসিটর ঠিক তেমনই বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে, কিন্তু তা একটি বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে। যদিও ক্যাপাসিটরকে ব্যাটারি এর সাথে তুলনা করা হলো, কিন্তু এদের মধ্যে উল্লেখযোগ্য একটি পার্থক্য আছে। ব্যাটারি ধীর গতিতে চার্জ এবং ধীর গতিতে ডিসচার্জ হয়, কিন্তু ক্যাপাসিটর তার সম্পূর্ণ উল্টো। ক্যাপাসিটর খুব দ্রুত চার্জ এবং ডিসচার্জ হতে পারে, আর এদের এই বৈশিষ্ট্য লুকিয়ে থাকে এদের চার্জ সংরক্ষণ করার পদ্ধতিতে। যখন একটি ব্যাটারি চার্জ হয় তখন তার ভিতরে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং এই প্রক্রিয়া ধীর এবং নিয়ন্ত্রিত, কিন্তু ক্যাপাসিটরের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন। ক্যাপাসিটরে যখন ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন এটিকে চার্জ সংরক্ষণের জন্য কোনো প্রকার রাসায়নিক বিক্রিয়া ঘটানোর প্রয়োজন হয় না। ভোল্টেজ প্রয়োগে ক্যাপাসিটরে থাকা দুটি প্লেটের মধ্যে বৈদ্যুতিক ক্ষেত্র বা ইলেকট্রোস্ট্যাটিক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং একটি প্লেটে ধনাত্মক চার্জ এবং অন্য প্লেটে ঋণাত্মক চার্জ সঞ্চিত হয়, যার ফলে তাৎক্ষণিক চার্জ এবং ডিসচার্জ হতে পারে। ব্যাটারির যেমন চার্জ সংরক্ষণের ক্ষমতাকে মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার বা এমএএইচ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক একইভাবে ক্যাপাসিটরের ক্ষেত্রে চার্জ সংরক্ষণের ক্ষমতাকে ক্যাপাসিট্যান্স দিয়ে প্রকাশ করা হয়, যা ফ্যারাড একক দিয়ে মাপা হয়।
ফ্যারাড হলো অনেক বড় একটি মান, তাই বেশিরভাগ ক্যাপাসিটরকে মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড এবং পিকোফ্যারাডে প্রকাশ করা হয়, যা ক্যাপাসিটরের গায়ে লেখা থাকে। ইলেকট্রোলাইট ক্যাপাসিটরগুলোতে আরেকটি বিষয় উল্লেখ থাকে, তা হলো ভোল্টেজ। ক্যাপাসিটরের ভোল্টেজকে দুই দিক দিয়ে বিবেচনা করা হয়, একটি হলো রেটেড ভোল্টেজ, আরেকটি হলো অপারেটিং ভোল্টেজ। মূলত ক্যাপাসিটরের গায়ে যে ভোল্টেজটি লেখা থাকে তা হলো রেটেড ভোল্টেজ, যার মানে হলো ক্যাপাসিটর সর্বোচ্চ কত ভোল্টেজ সহ্য করতে পারে। আর অপারেট ভোল্টেজ ক্যাপাসিটরের গায়ে লেখা থাকে না। অপারেট ভোল্টেজ দিয়ে সেই ভোল্টেজকে বোঝানো হয় যে ভোল্টেজে ক্যাপাসিটর ভালোভাবে কাজ করতে পারবে, এবং সেটা হয় রেটেড ভোল্টেজের প্রায় অর্ধেকের কাছাকাছি। ক্যাপাসিটরকে বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়: পাওয়ার সঞ্চয়, ফিল্টারিং, টাইমিং সার্কিট, কপলিং এবং ডিকপলিং, সিগন্যাল প্রসেসিং ইত্যাদি। ক্যাপাসিটর পাওয়ার সঞ্চয় করে এবং প্রয়োজন হলে তা বের করে দেয়, যা পাওয়ার সাপ্লাই সার্কিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোল্টেজের ফ্লাকচুয়েশন মসৃণ করতে এবং সিগন্যাল থেকে নয়েজ দূর করতে ফিল্টার হিসেবে ব্যবহৃত হয়। ক্যাপাসিটর টাইমিং অ্যাপ্লিকেশনেও ব্যবহৃত হয়, যেমন অসিলেটর এবং টাইমার। ক্যাপাসিটর কাপলিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়, যাতে অ্যাম্প্লিফায়ার ধাপের মধ্যে এসি সিগন্যাল ট্রান্সফার করা যায় এবং পাওয়ার সাপ্লাই লাইনে নয়েজ ডিকপলিং করা যায়। ক্যাপাসিটর অ্যানালগ সিগন্যাল প্রসেসিং সার্কিটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন অডিও অ্যাম্প্লিফায়ার সার্কিট। এছাড়াও ক্যাপাসিটরকে পাওয়ার সাপ্লাই তৈরির কাজেও ব্যবহার করা যেতে পারে। আপনাদের নিরাপত্তার জন্য একটা কথা বলে রাখি, তা হলো কখনোই একটি হাই ভোল্টেজ ক্যাপাসিটরকে সম্পূর্ণ ডিসচার্জ না করে হাত দিবেন না। অনেক বড় ধরনের একটি শক লাগতে পারে, যেমন যদি 400 ভোল্টের ক্যাপাসিটর হয় তাহলে 400 ভোল্টেজের শক লাগবে, তাই সাবধানতার সাথে কাজ করবেন। এখানেই শেষ হলো আমাদের ক্যাপাসিটর সম্পর্কিত আলোচনা। যদিও ক্যাপাসিটর নিয়ে এর থেকে আরও বেশি বিস্তারিত আলোচনা করা সম্ভব, কিন্তু আশা করি এতটুকুতে ক্যাপাসিটর কি, কিভাবে কাজ করে, কত প্রকার এবং কেন এগুলো ইলেকট্রনিক্সে এত গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছেন। আর যদি এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর পরবর্তীতে এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।